হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকেই প্রায় প্রশ্ন করো তোমাদের চ্যানেলে 10 থেকে 12টা ভিউজ আসে, আবার এক একটা চ্যানেলে দেখবে 1000 2000 ভিউজ আসে, কিন্তু এই ভিউজটা এসে থেমে যায়। এই ভিউজ এসে থেমে যাওয়ার কারণটা কি আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। এবং তোমাদের চ্যানেলে যাদের 50 থেকে 100টা ভিউজ আছে, 100 থেকে 200টা ভিউজ আছে, তাহলে জানবে তোমাদের চ্যানেল কিন্তু ভাইরাল হতে চলেছে। সেটা কবে হবে, কিভাবে হবে, বা তোমাদের চ্যানেলে কিভাবে তোমরা কাজ করবে, এই সমস্ত বিস্তারিত আজকে এই ভিডিওতে তোমরা পাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটি শেয়ার করে দিও। এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপ করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তবে দেখো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে রিপ্লাই করে একটু সময় দিতে হবে তোমাদের। অবশ্যই আমি রেসপন্স করবো সবাইকে, শুধু একটু ধৈর্য রাখবে। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, আমরা আমাদের চ্যানেলে দু রকম ভাবে ভিডিও আপলোড করি। একটা হচ্ছে লং ভিডিও, আর একটা হচ্ছে শর্ট ভিডিও। ঠিক আছে, তো এই যে লং ভিডিও যারা আপলোড করো এবং শর্ট ভিডিও যারা আপলোড করো, লং ভিডিও রেশিও কত থাকে? লং ভিডিও রেশিও থাকে 16:9 রেশিও, 16:9। আর শর্ট ভিডিও রেশিও কত থাকে? 9:16 রেশিও, 9:16 রেশিও। তোমরা এটা কম বেশি প্রায় সকলেই জানো। ঠিক আছে, তো এখন প্রশ্ন, এই যে লং ভিডিও যারা আপলোড করো তাদের চ্যানেলে কি কি পূরণ করতে হবে? তাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার প্লাস 4000 আওয়ার্স, 4K আওয়ার্স ওয়াচ টাইম, 4K আওয়ার্স ওয়াচ টাইম, এটা পূরণ করলে তবে কি তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। আর যারা শর্ট ভিডিও করো তাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার, এটা আমি ফুল মনিটাইজেশনের কথা বললাম, এবং আমরা সকলেই জানি এখন হাফ মনিটাইজেশন করতে কি লাগে? 3000 সাবস্ক্রাইবার, 3K আওয়ার্স ওয়াচ টাইম, 3K আওয়ার্স ওয়াচ টাইম প্লাস 500 সাবস্ক্রাইবার, 500 সাবস্ক্রাইবার। ঠিক আছে, এটা লাগে। আর যাদের শর্ট ভিডিও চ্যানেল তাদের 1K সাবস্ক্রাইবার প্লাস 10 মিলিয়ন ভিউজ, 10 মিলিয়ন ভিউজ কত দিনে পূরণ করতে হবে? লাস্ট 90 ডেজে, লাস্ট 90 ডেজে পূরণ করতে হবে। আর যদি হাফ মনিটাইজেশন করতে চাও তাহলে 3 মিলিয়ন ভিউজ অ্যান্ড 500 সাবস্ক্রাইবার, 500 সাবস্ক্রাইবার, এটা আমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, কিন্তু এখন প্রশ্ন, আমাদের চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করি, আমাদের চ্যানেলে মোটামুটি ভিডিও প্রায় প্রথম দিনে যখন আপলোড করলাম, কয়েক ঘন্টার মধ্যে আমাদের কিছু কিছু ভিডিওতে দেখবো আমরা 1K অথবা 2K এরকম ভিউজ এসে যাচ্ছে। আবার অ্যাভারেজ এক একটা চ্যানেলে 10,000 12,000ও ভিউজ আছে। আবার লং ভিডিওর এক একটা চ্যানেলে 100 200 ভিউজ আছে, 100 থেকে 200 ভিউজ আছে। কিন্তু একটা সময় ভিউজ এসে স্টপ হয়ে যায়। এটা অনেকেই প্রশ্ন করো, ভিউজ এসে আমাদের কেন থেমে যাচ্ছে, আর কেন ভিউজ পাঠাচ্ছে না ইউটিউব? তো সবার প্রথম আমি তোমাদের বলি, দেখো অ্যাকচুয়ালি আমাদের এটা পুরোটাই ডিপেন্ড করে কি? ইমপ্রেশনের ওপরে, ইমপ্রেশনের ওপরে। তো তুমি যখন একটা ভিডিও আপলোড করলে তখন ইউটিউব ইমপ্রেশন দিল সেই ভিডিওটায় 100টা। ঠিক আছে, কত ইমপ্রেশন দিল? 100টা ইমপ্রেশন দিল। ঠিক আছে, এবারে 100টা ইমপ্রেশন যখনই দিল তখন সেখান থেকে কত অডিয়েন্স দেখলো? সেখান থেকে ধরো 10 জন দেখলো। তাহলে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত থাকছে এই ভিডিওটাতে? 10% থাকছে। এবারে যখনই 10 জন দেখলো তখনই ইউটিউব আবার কি করলো? সেই ভিডিওটাতে ইমপ্রেশন দিল 200টা। ঠিক আছে, 200 থেকে কতজন দেখা উচিত? যদি 10% ক্লিক থ্রু রেট থাকে তাহলে আমাদের 20 জন দেখা উচিত, কিন্তু 20 জন দেখলো না। কজন দেখলো? এখানে আমাদের এই ভিডিওটা দেখলো 15 জন। ঠিক আছে, 15 জন দেখলো। তাহলে আমাদের কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আস্তে আস্তে কমছে। আবার ধরো ইউটিউব এখানে হুট করে 500 ইমপ্রেশন দিয়ে দিল। 500 ইমপ্রেশন দিতে তোমাদের এই ভিডিওটা ভিউজ এলো 25টা। ঠিক আছে, তো তখন কিন্তু অ্যাকচুয়াল ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ইউটিউবার বাড়াবে না। তখন এখান থেকে এই যে 500 ইমপ্রেশন দিয়েছে, এখান থেকে আবার কত পাঠাবে? হয়তো 525 জনের কাছে পাঠাবে। তারপর এই 525 জনের কাছে যখনই পাঠালো তখন আবার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমার আস্তে আস্তে কি হচ্ছে? ডাউন হচ্ছে। আস্তে আস্তে কিন্তু আর আপ হচ্ছে না, আস্তে আস্তে যে আপ হবে আপ হচ্ছে না, তোমার আস্তে আস্তে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন হচ্ছে। তো সেখানে 525 জনের কাছে যখন পাঠালো সেখান থেকে 25 জন তো অলরেডি আমার ভিউজ ছিল, সেখান থেকে তো 27 জন দেখেছে। তো এই জন্য কিন্তু তোমাদের ভিউজ একটা সময় এসে থেমে যায়। মানে ইউটিউবের কাজ করে
ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাচ্ছে তোমার ভিডিও, কিন্তু অডিয়েন্স যখন দেখছে না তখন কিন্তু আস্তে আস্তে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, এটা তোমাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। তাহলে এখন প্রশ্ন, এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা আমরা যদি বাড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রপার কন্টেন্ট আপলোড করতে হবে। কারণ আমরা যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা হয়তো অডিয়েন্সের পছন্দ হচ্ছে না, যার জন্য কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠানো একটা সময় বন্ধ করে দেয়, আর যার জন্য আমাদের ভিউজ কিন্তু একটা সময় স্টপ হয়ে যায়। আসল কারণটা তোমরা বুঝতে পারলে, যারা যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে যে ভিউজ কেন ডাউন হয়ে যায়, ভিউজ এসে কেন বন্ধ হয়ে যায়, তো সেখানে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের উপরে সবকিছু ডিপেন্ড করে। এইবার তোমাদের বলি, তোমাদের চ্যানেলের অনেকেরই 500-600 ভিউজ আসছে বা 50 থেকে 100টা ভিউজ আসছে, যাদের লং ভিডিও চ্যানেল তাদের 50 থেকে 100টা ভিউজ আসছে। তো সেখানে তোমরা ধরে নেবে তোমাদের চ্যানেলের মানে ভিডিও ভাইরাল হতে চলেছে। কেন জানো? কারণ ধরো তোমার যখন 50 থেকে 100টা ভিউজ আসছে, তোমার একটা নতুন চ্যানেল, তখন তোমার সাবস্ক্রাইবার খুব জোর গেলে 100টা কি 60 থেকে 70টা। তাহলে তোমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার থাকুক, তোমার যদি 1000 সাবস্ক্রাইবার থাকে, তাও যদি তোমার চ্যানেলে 100টা অ্যাভারেজ ভিউজ আসে, তাহলেও কিন্তু তোমার চ্যানেল গ্রো হওয়ার চান্স থাকবে। কেন বলো তো? কারণ তোমাদের মনে এখন একটা প্রশ্ন আছে, 50 থেকে 60টা ভিউজ হবে, এখানে আমাদের চ্যানেল আবার গ্রো হওয়ার কি কারণ আছে? একটা জিনিস তোমাদের মাথায় রেখে চলতে হবে, যেটা হচ্ছে তোমাদের চ্যানেলে যা সাবস্ক্রাইবার তার 10% ভিউজ আসবে, তার 10% ভিউজ আসবে। ধরো তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, তাহলে প্রত্যেকটা ভিডিওতে তুমি কত ভিউজ আশা করবে? 100টা ভিউজ। এই 100টা ভিউজ এলেই তুমি তোমার চ্যানেলে মনে করবে সঠিক ভিউজ আসছে। আমি আমার টেক উইথ মি কিন্তু এইভাবেই চালিয়েছি, যার জন্য কিন্তু আমি ডিমোটিভেট হইনি কখনো। তো তোমার যদি 100টা ভিউজ আসে, তাহলে দেখবে আস্তে আস্তে এখানে ভিউজ বাড়বে। এবার এই 100টা ভিউজ তো এভারেজ আসছে, কিন্তু হঠাৎ করে দেখবে কোনো একটা ভিডিওতে তোমার 250 ভিউজ এলো। তাহলে 250 ভিউজটা যখনই এলো, তোমার কিন্তু এই ভিডিওটা ভাইরাল ভিডিও, তাহলে এই টপিকে তোমাকে কিন্তু আবার ভিডিও কভার করতে হবে। তো এইভাবে যখনই তুমি সার্কেলটা মেনটেন করবে, তখন দেখবে তোমার চ্যানেলে একটা অ্যাভারেজ তুমি ভিউজ পাচ্ছ, এবং তোমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। সেখানে যদি ডিমোটিভেট হয়ে তুমি তোমার কাজ বন্ধ করে দাও, সেখানে তোমার তো লাভের লাভ কিছু হচ্ছে না, অন্যজন সেই লাভটা নেবে। কেন বলো তো? তোমার জায়গায় অন্য কেউ এসে যাবে, কারণ নিত্যদিন প্রচুর ইউটিউবার তৈরি হচ্ছে এবং তোমার কম্পিটিটরও তৈরি হচ্ছে। তো তোমাকে কিন্তু তোমার জায়গাটা ধরে রাখতে হবে, এবং তার জন্য তোমাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে, নিজের ভিডিও প্রপার ভাবে দিতে হবে। তো আর এডিটিং প্রপার করতে হবে, কন্টেন্ট প্রপার দিতে হবে। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা ভিডিওর মধ্যে কি করছে না করছে সেটা তোমাকে ফলো করতে হবে। তো এইভাবে কিন্তু তুমি যদি ইউটিউব চ্যানেল চালাও, হ্যাঁ, একটা ইউটিউব চ্যানেল ধরেই কখনোই কিন্তু গ্রো করা পসিবল নয়। যদি লং ভিডিও চ্যানেলে সেখানে 1 বছর 1.5 বছর কাজ করতে হবে, যদি শর্ট ভিডিও চ্যানেল হয় 6 মাস 7 মাস কাজ করতে হবে, আরো অনেক প্রসিডিওর আছে, লাইভ করার প্রসিডিওর আছে। যদি তোমাদের মনে হচ্ছে যে ভিডিওতে ভিউজ কম আসছে, 6 মাস 7 মাস দেখবে, তারপরে তোমরা লাইভ স্ট্রিম চালু করবে, লাইভ থেকে এঙ্গেজমেন্ট করবে। তো এইভাবে কিন্তু তোমরা কাজ করতে পারো। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আশা করছি বুঝতে পারলে যে ভিউজ তোমাদের আলটিমেট কেন থেমে যায়, কারণ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমরা ফলো করো না। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা দেখবে, তোমাদের যদি 3% 4% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকে, তাহলে ওটাকে বাড়ানোর চেষ্টা করবে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।